ছোটবেলা থেকেই পাহাড় আমি ভীষণ ভালোবাসি। আমার কেন জানি না মনে হয় পাহাড় আমাদের যত রকম রূপ দেখায় অন্য কোনো ভূমিরূপই তা দেখাতে পারে না। তাই বারে বারে ফিরে যাই পাহাড়ের কাছে। বর্ষার সেই প্রাণবন্ত উচ্ছ্বাসিত নদী, পাহাড়, পাইনবন ইত্যাদিকে দেখতে এবার আমরা গিয়েছিলাম কার্শিয়াংয়ের একটি ছোট্ট গ্রাম চিমড়েতে। এত সুন্দর একটি জায়গা, সত্যি তার বর্ণনা করা খুবই কঠিন। নেচার এক্সট্রোভার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ এই ভিডিওর মাধ্যমে চিমড়ে গ্রামটি সম্পর্কে সমস্ত তথ্য, কী করে যেতে হবে, কোথায় থাকবেন, কত খরচ পড়বে, তার ডিটেইল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাস, ট্রেন বা ফ্লাইট যেটাই আপনাদের সুবিধে হয় সেটাই করে চলে আসুন শিলিগুড়ি। এখান থেকে আপনারা যদি খুব কম বাজেটে চিমড়ে যেতে চান তাহলে তেনজিং নোরকে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের বাস ধরুন, যার ভাড়া কার্শিয়াং পর্যন্ত 51 টাকা। বা কার্শিয়াংয়ের শেয়ার গাড়িগুলি বাস স্ট্যান্ডের বাইরে থাকে, যেখান থেকে শেয়ার গাড়িতে চাপুন, যার ভাড়া 150 টাকা। কার্শিয়াংয়ে নেমে সেখান থেকে চিমড়ের জন্য একটি গাড়ি ভাড়া করুন। সেক্ষেত্রে যদি আপনারা ছোট গাড়ি ভাড়া করেন 500 থেকে 600 টাকা, এবং বড় গাড়ি ভাড়া করলে ভাড়া একটু বেশি পড়বে। আর আপনারা যদি ডিরেক্ট শিলিগুড়ি থেকে চিমড়ে যেতে চান সেক্ষেত্রেও আপনারা রিজার্ভ গাড়ি করতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। সিজন অনুযায়ী ভাড়াটা একটু বাড়ে বা কমে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি চলেছে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা তারই পছন্দের একটি জায়গায় আমাদের নিয়ে গেল হালকা স্ন্যাক্সের জন্য। তখন বেলা বাজে প্রায় 1টা। সকাল থেকে যেহেতু আমাদের কিছুই খাওয়া হয়নি, তাই এখানে আমরা চা আর পাহাড়ি স্পেশাল ধোয়া ওঠা মোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এই পার্টিকুলার ভিউটা আপনারা পাবেন কার্শিয়াং ঢোকার ঠিক আগে। এত সুন্দর ভিউ, নিচের পুরো ভ্যালিটা পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি কার্শিয়াং বাজারে। তাহলে কার্শিয়াংয়ের এই টয় ট্রেন স্টেশনটা একবার ঘুরে না দেখলে কেমন একটা অসম্পূর্ণ থেকে যায়। তাই ভেতরে ঢুকে এই স্টেশনটাকে একবার দেখে নিলাম। দুপাশে গা ছমছমে পাইন বনের মাঝখানে দিয়ে গাড়ি চলেছে চিমড়ের দিকে। শিলিগুড়ি থেকে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম চিমড়েতে। আসুন ড্রাইভার দাদার মুখ থেকে আমরা ওনার ডিটেলসটা শুনে নিই। এই যে এখানে আমরা নামলাম, এই যে এই দাদা আজকে আমাদেরকে নিয়ে আসলো শিলিগুড়ি থেকে খুব সুন্দরভাবে রাস্তায় ঘোরাতে ঘোরাতে। তারকো ঘুরা দিছে বলে দাও। হ্যাঁ দাদা, আপনার নাম্বারটা একটু বলে দিন, নামটাও বলে দিন। 7407824811। আচ্ছা, আর আপনার নামটা বলে দিন। বিশু। ঠিক আছে। ফাইনালি আমরা চলে এসেছি মেঘাশিস হোমস্টেতে। তাহলে চলুন যাই হোমস্টেতে, গিয়ে দেখি ওখানে রুম, কি করে থাকবো, কোথায় থাকবো, সবকিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো।
ঢুকে যাচ্ছি হোমস্টের ভেতরে। ওনার দিদি আমাদেরকে ওয়েলকাম করার জন্য বাইরে যাচ্ছিলেন। ঢুকেই একটা বড় হল রুম দেখা যাচ্ছে। এখানে আড্ডা দেওয়ার সোফাও রাখা রয়েছে, একটা টেন্টও দেখা যাচ্ছে। এটা হলো এখানকার ফার্স্ট বেডরুম। এখানে 2টো বেড আছে, বেডগুলো বেশ বড় বড়, 2-3জন করে আরামসে এখানে থাকা যাবে। এই রুমে কোনো বাথরুম নেই, তবে এটার বাইরেই কমন একটা বাথরুম আছে। ভেতরে কোমোড, গিজার, বেসিন সবই রয়েছে, ওয়াশিং মেশিনও রয়েছে। আর বেশ স্পেশিয়াস এই বাথরুমটা, এবং খুব ক্লিন, দেখেই আপনারা বুঝতে পারছেন। এটা হলো আরেকটা বেডরুম, এখানেও 2টো বেড রয়েছে। আর এই রুমটাও বেশ বড়। এই রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুমও রয়েছে। বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো এখানকার বাথরুম। এই বাথরুমটাও বেশ বড়। এখানেও বেসিন রয়েছে, কোমোডও রয়েছে, আর এই বাথরুমেও গিজার রয়েছে। অ্যাকচুয়ালি এখানকার সব বাথরুমেই আপনারা গিজার দেখতে পাবেন। আর এই রুমের বাইরে ভিউটা জাস্ট অসাম। আপনারা দেখুন, পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই তো এটা হলো এখানকার কিচেনটাও বেশ বড়। দাদা এখানে রান্না করছিল, আমাদের জন্য রাতের ডিনার হয়তো বানাচ্ছিল। সবাই মিলেই ওরা ওখানে করে। আর বেশ বড় কিচেনটা, আর অনেকটাই স্পেস আছে এখানে। চলুন তাহলে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাই, আর ফ্রেশ হয়ে আজকের লাঞ্চটা আমরা সেরে নেব। খুব সুন্দর করে আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দিয়ে যাওয়া হলো। চলুন তাহলে বলি লাঞ্চে আমাদের কি কি রয়েছে। আজকে আমরা লাঞ্চে খাচ্ছি ডাল, পাঁপড়, সঙ্গে রয়েছে ডিম কারি, ঢ্যাঁড়স ভাজা, ওখানকার পাহাড়ি কোয়াশের একটা সবজি, আর বাঁধাকপি। খাবারটা খুবই সিম্পল ছিল, আর খেতেও ভীষণ ভালো ছিল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গরম। লাঞ্চ শেষ করেই একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি এখানকার সাইট সিনের উদ্দেশ্যে। যেহেতু কালই আমরা চলে যাব, তাই আজকেই আমরা এখানকার ফেমাস চিমনি গার্ডেনটা দেখতে যাচ্ছি, আর সঙ্গে দেখব এখানকার পাইন ফরেস্ট। তাহলে চলুন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাই চিমনি গার্ডেনের দিকে। এই হলো চিমনির হেরিটেজ গার্ডেন। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। আপনারা টিকিট কেটে সোজা উঠে যাবেন চিমনি গার্ডেনের দিকে। এখানে রয়েছে বিশাল সাইজের একটা চিমনি। বলা হয় এটি নাকি ব্রিটিশ আমলের তৈরি একটি চিমনি, আর এই চিমনি থেকেই এখানকার নাম হয়েছে চিমনি। এই গার্ডেনটি কিন্তু বেলা 4টে পর্যন্তই খোলা থাকে, তাই আপনারা চেষ্টা করবেন যতটা আগে সম্ভব এখানে আসার। এখানে চারিদিকে বসার জায়গা করে দেওয়া রয়েছে, আপনারা চাইলেই এখানে কিছুটা সময় কাটাতে পারেন। আর এখান থেকে কিন্তু পাহাড়ের সানসেটের ভিউটা খুব সুন্দর দেখায়। চিমনির হেরিটেজ গার্ডেন ঘুরে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এসেই দেখি আমাদের সন্ধ্যার চা এবং পকোড়া একদম রেডি। সন্ধ্যা থেকেই প্রচন্ড কুয়াশা এবং ঝোড়ো হাওয়া হচ্ছিল, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, তাই আমাদের বাইরের বারবিকিউটা আর হয়নি। ওনারাই বারবিকিউ রেডি করে আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছে। ভিডিওর মাধ্যমে কতটা আপনাদেরকে দেখাতে পারছি আমি সত্যিই জানি না, তবে হোমস্টের ব্যালকনি থেকে
গোটা শিলিগুড়ি শহরটার এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের রাতের ডিনারও কিন্তু রেডি। আজকের ডিনারে কি কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রয়েছে চিকেন, স্যালাড, সঙ্গে একটা সবজিও রয়েছে, পাহাড়ের স্পেশাল সবজি। তার সঙ্গে রয়েছে আলু ভাজা, এখানে ভাতও রয়েছে, আবার রুটিও কিন্তু আপনারা পাবেন। আমরা রুটিও নিয়েছিলাম, যার ইচ্ছে ভাত, যার ইচ্ছে রুটি আপনারা খেতে পারেন। আর সঙ্গে রয়েছে ডাল, আর সঙ্গে পনির। হিমশীতল সকালে উঠেই আমরা পেয়ে গেছি দার্জিলিং টি। পাহাড়ের ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। আপনাদেরকে আগেই বলেছি এটি কিন্তু ব্রিটিশ টাইমে বানানো একটি জায়গা। এই যে দেখুন, এই ঘরটিও ব্রিটিশ টাইমে বানানো একটি ঘর। আমরা বেরিয়ে গেছি গ্রামটি ঘুরে দেখার উদ্দেশ্যে। এখন আমরা চলেছি চিমনি স্ট্রবেরি গার্ডেনের দিকে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন দিক দিয়ে আমরা যেতে পারবো চিমনি স্ট্রবেরি গার্ডেন। এই গার্ডেনের কিন্তু প্রবেশ মূল্য 30 টাকা। আর এই গার্ডেনটিতে কিন্তু একটি টাইমে স্ট্রবেরি ফেস্টিভ্যাল হয়, আর সেই সময় প্রচুর স্ট্রবেরি এখানে ফলে থাকে। যেহেতু এখন স্ট্রবেরির সিজন নয়, তাই ওখানে গিয়ে আমরা কোনো স্ট্রবেরি দেখতে পাইনি ঠিকই, তবে সেখানকার প্ল্যান্টসগুলো আমরা অবশ্যই দেখতে পেয়েছি। তাহলে চলুন এখানকার যে ছোট্ট স্ট্রবেরি মার্কেটটি আছে সেটা আপনাদেরকে দেখাই এবং ওনার কি বলছে সেটা শুনি। गार्डन का प्योर स्ट्रॉबेरी का जैम है ना। 10 मंथ तक ऐसे रहेगा, इसमें कोई केमिकल नहीं। ये वाइन है, ये चेरी प्लम वाइन है, ये रोडोडेंड्रन वाइन है। ओके, कोई अगर चाहेगा तो इन्हें खरीद भी सकता है ना? जी, खरीदने के लिए, सेल करने के लिए रखा हुआ है। ओके ओके। होममेड ऑर्गेनिक है। এখন নিচের দিকটাতে যাচ্ছি, নিচের দিকে ভিউটা আর এখানে কি কি রয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের বানানো আছে, আর এই যে শুরু হয়ে গেছে স্ট্রবেরির বাগান। দেখুন এখানে কি সুন্দর আই লাভ স্ট্রবেরি করা রয়েছে। Look at the view, guys. It's like heaven. It's a small place where we can rest or we can spend some time. পাকা স্ট্রবেরি না দেখতে পেলেও কাঁচা স্ট্রবেরি কিন্তু আমার চোখে পড়েছে। এই যে দেখুন উপরে ছোট্ট 3টে স্ট্রবেরি,
ভালো লাগছে না দেখতে? এখন আবার ফিরে যাচ্ছি হোমস্টেতে। আজই চলে যাওয়ার পালা, তাই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। দেখুন আমাদের ব্রেকফাস্টে কি দিয়েছে। ম্যাগি, ডিম সেদ্ধ, সঙ্গে একটা পাহাড়ি আলুর তরকারি আর রুটি। আপনারা চাইলে অন্য কিছু খেতে পারেন, আপনাদের যেটা খাবার ইচ্ছে সেটা ওনাদেরকে বলবেন, ওনারা আপনাদেরকে করে দেবে। আর এখন আপনাদেরকে শোনাবো আমাদের হোমস্টের দিদির কাছ থেকে ওনাদের সমস্ত হোমস্টের ডিটেলস। আমাদের হোমস্টের হোস্ট दीदीर मुख থেকে শুনে নিচ্ছি আমাদের এই হোমস্टे डिटेल्स। दीदी आप बोल दीजिए आपका होमस्टे का डिटेल्स। नमस्ते, मेरा नाम मेघना थापा है और मैं चिमनी करशोंग से हूँ और हमारा होमस्टे का नाम है मेगासिस होमस्टे। और अगर आप लोग हमारा होमस्टे नहीं तो चिमनी आना चाहेंगे तो सिलगुड़ी से आपको पड़ेगा 58 किलोमीटर और करशोंग से पड़ेगा 7 किलोमीटर। ये एक ऑफ बीट प्लेस है। अगर किसी को भी सुकून वाला पीस शांत जगह पसंद हो तो आप लोग को चिमनी पसंद आएगा। और अगर आप लोग इधर आना चाहेंगे, हमारा होमस्टे में आना चाहेंगे तो पर पर्सन का लगेगा 1500। उसी में इंक्लूडिंग 3 टाइम्स का फूडिंग भी होगा आपको। ब्रेकफास्ट, लंच, डिनर और स्नैक्स भी उसी में इंक्लूड होगा। अगर आप लोग बारबेक्यू और बॉनफायर करना चाहेंगे तो भी होगा। और बारबेक्यू का आपको लगेगा 1 kg का लगेगा आपको 1000 और बॉनफायर का 500 लगेगा। हमारा होमस्टे में 4 रूम है। अगर आप लोग आना चाहेंगे तो ग्रुप में भी आ सकते हैं आप लोग। और अगर आप लोग किचन यूज करना चाहेंगे तो हम वो भी अलाउ कर देते हैं। हमारा होमस्टे में वाईफाई, गीजर और आपको अगर गाड़ी लेकर आना हो तो पार्किंग का फैसिलिटीज भी है। होमस्टे तक ही अंदर तक ही आ जाता है, गाड़ी बाइक जो भी लेकर आप लोग आएंगे। हमारा होमस्टे से मॉर्निंग सनराइज आपको बहुत अच्छा मिलेगा और अगर वेदर क्लियर हो तो। और इधर से 3 रिवर्स भी दिखता है आपको, टीस्टा, मानंदा और बालासन रिवर भी दिखता है। और आपको सिलीगुड़ी का व्यू भी मिलेगा, नाइट व्यू भी बहुत अच्छा मिलता है। और हम लोग का इधर चिमनी हेरिटेज गार्डन है, उधर से कंचनजंगा का व्यू भी आपको बहुत अच्छा मिलेगा। तो को हमारा होमस्टे और चिमनी अच्छा लगा हो तो इधर आ जाइए। ठीक है, नमस्ते। और दीदी का चैनल भी आप लोग सब्सक्राइब कीजिए, नेचर एक्सट्रोवर्ट, लाइक, शेयर, कमेंट सब कर दीजिए। আজ চলি বন্ধুরা, আবার ফিরে আসবো পাহাড়ি একটি অফবিট গ্রাম নিয়ে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।